বিস্কুট একটা শেষ একদিনেই, আর একটা খুলতেছি। আজকের টপিকটা হচ্ছে 3 বাচ্চার মা কেন প্রেম করলো। একটু না, মানে এই প্যাকেটটা অন্য কিছু খোলা না, ঠিক আছে। অনেকেই মেয়েটার ছবি দিয়ে, মেয়েটা মহিলা যাই হোক না কেন, ছবি দিয়ে পোস্ট করতেছে ও কেন প্রেম করলো, ও কেন, ওর 3টা বাচ্চা, মানে 3 বাচ্চার মা প্রেম করতে পারবে না এরকম। আর ছেলেরা যে কোনো বয়সে প্রেম করতে পারবে ওই রকম। যাই হোক, না না, কথাটা আমি ওইভাবে বলছি, কিন্তু এখন আসবো টপিকসে। অনেকেই ভিডিও করতেছেন, অনেকেই মেয়েটার ছবি পোস্ট করতেছেন, 3 বাচ্চার মা ইটালিতে প্রেম করছে। এখন সেই ছেলেও বিয়ে করবে না, এদিকে স্বামীও নেবে না খুব সম্ভবত। সে আবার আইসা বিচার চাইতেছে, মেয়েটা আইসা আবার বিচার চাইতেছে যে আমার সাথে প্রেম করছে, আমাকে বিয়ে করবে না, আমাকে হেল্প করেন, এই ধরনের। এই কাহিনী দেখে এখন অনেকেই চিন্তা করতেছে যে বউ যদি দেশের থেকে নিয়ে যায়, আমার বউ যদি আরেকজনের সাথে প্রেম করে তাইলে কি। মানে এখন এমন একটা অবস্থা হয়েছে না, আমি কিন্তু প্রচুর এই নিয়ে আমি অনেক করতেছি যে শোনেন, এই প্রেম ভালোবাসা কখন কার জীবনে কোন বয়সে হবে কেউ জানে না, কেউ জানে না। তো সবচেয়ে কথা হচ্ছে নিজের মন মানসিকতা। আপনি যদি আপনার জায়গাতে ঠিক থাকেন তাহলে প্রেম ভালোবাসা আপনার স্বামীতেই থাকবে। আপনারা হাসেন না। আজকে টপিকটা হচ্ছে সম্পূর্ণভাবে আমার, মানে সত্যি আমি মানে কয়েকদিন ধরে দেখতেছিলাম যে নিউজটা, যে 3 বাচ্চার মা ইটালিতে পরক্রিয়া, এরকম। এই যে পরক্রিয়া একেবারে, মানে দেখেন, এটা একেবারে আমাদের সমাজের একেবারে ঘৃণ্যতম একটা, আমরা যেটা কি করি, এটা শুধুমাত্র আমাদের দেশ না, অন্যান্য দেশেও কিন্তু এটাকে খুব বেশি হেনস্থা করা হয়। যেমন কোরিয়াতে ধরেন, যদি কেউ আমাদের ফ্যামিলি নিয়ে বলে, ধরেন কেউ আমার হাজব্যান্ডরে করলো, ঠিক আছে, এখন এই যে আমি বা ওই মহিলা, এদের মধ্যে চুলাচুলি হয়। আর ধরেন ওই যে মেয়েটা আমার হাজব্যান্ডকে পটায় মটায় করছে, বা আমার হাজব্যান্ড তাকে পটায় মটায় প্রেম করছে, মানে দুইটারই তো সমান দোষ। ঠিক আছে, এখন এই মেয়ের ওই যে মেয়ে, ঠিক আছে, যে এরকম করে, এই মেয়েদের দেখবেন কি একটা থাকে যে কোনো না কোনো ব্যাটার সাথে বা কোনো জায়গার কোনো সাথে এদের একটা থাকে, যে র্যাক থাকে, বা একটা অভিরুচি থাকে যে অমুকের সাথে করব, তারপরে ওই 2 দিন পর আবার আরেকজনের সাথে করবো, এরকম। তো এই মেয়েদেরকে বলা হয় কুপ্পেম। মানে ওই যে আমাদের দেশে যেমন আছে না যে পরক্রিয়া, ঠিক সেম। এই ধরনের কাজ যারা করে তাদেরকে দেখবেন যে তারা কিন্তু মাঝে মধ্যে টিকে যায়, ভালো র্যাঙ্কের হলে টিকে যায়, মাঝে মধ্যে মানে উঁচু স্তরে রইলে। আর মাঝে মাঝে যদি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের কেউ হয়, টিকে থাকা মুশকিল হয়। খুঁজে দেখবেন আমার কথাটা খুঁজে দেখবেন যে সমাজের ভিতরে বাইশের আপনারা অনেকেই জানেন, মেয়েটাকে সবাই বলতেছে। এখন আমি আরেক দিকে একটু চলে যাই, দেখবেন যে ইউটিউব ফেসবুকের ভিতরেও কিন্তু অনেকেই আছেন যারা 2 বউ নিয়ে সংসার করতেছেন, ব্লগ ভিডিও করতেছেন, এই সুলাসুলি, এই কিন্তু কাহিনী কোনো কিছু নাই, টুইস্ট কিচ্ছু নাই তাদের ভিতরে। প্রতিদিন একই জিনিস চিৎকার করে কান্না করলাম, আজকে এই বউ করছে, অমুক বউ করছে, এই নিয়ে এই সমস্যা হচ্ছে, এর ভিতরে শিক্ষণীয় কিচ্ছু নাই, কিন্তু তাদের ভিডিওগুলো ভাইরাল হয়। এটা হচ্ছে আমাদের সমাজের একটা নিকৃষ্ট বলতে পারেন বিকৃত মন মানসিকতা, যে অমুক বাড়িতে আজকে কি হইলো দেখে আসি, 2 বউ তো একটু দেখে আসি। ভিডিও আপলোড করলে এই কিছু নাই জানি, কিন্তু তারপরেও আমরা ওই ভিডিওটা ক্লিক করে দেখবো যে ওর ভেতরে আজকে কি আছে। সম্পূর্ণ দেখার পরে কমেন্ট করবেন,
একই জিনিস বারবার দেখতেছি, কোনো নতুন কিছু নাই। একদম যেটা রিয়েলিটি। এখন ওই মেয়ের যেটা অনেকেই করতেছে যে দেখেন, এই যে পরের বেটার জন্য সমস্ত কিছু করে নিজের ছেলে মেয়ে 3টা বাচ্চা হারাইলো, হ্যাঁ নাকি 3টা বাচ্চার যত্নও নেয় নাই ঠিক মতো। মানে এইটা কোনো কথা? 3টা বাচ্চার যত্নও নেয় নাই, ওই বেটার সাথে সারাদিন বসে বসে, মানে পরের বেটার সাথে, পরের বেটা নাকি আরেক বেটার সাথে সে দিন রাত কথা বলছে, নিজের বেটারও মানে ই করে নাই। এই যে অবস্থা, এখন ওই বেটা তো বলে দিছে ওকে বিয়ে করবে না। এটা কি কেউ বিয়ে করে? ব্যাপারটা এমন ঘোলাটে ঘোলের মতো ঘোল হয়ে গেছে, এই মহিলারে কি আর বেটা বিয়ে করবে? তারপরে আছে 3 বাচ্চার মা, সে কেন প্রেম করলো? প্রেম অনেকেই করে, কেন বেটারা করে না? ঘরে 2 বাচ্চা রয়েছে, আমি যেটা দেখলাম যে 2 বাচ্চা রয়েছে, এক বেটা বড়টার বয়স নাকি 14 বছর, সে আরেকজন মাইয়ার সাথে প্রেম করে সেইবারে আবার বিয়ে করে নিয়ে আসছে। এই যে দেখেন, এই যে একটা সমাজেরই এরা বিয়ে করছে, তারপরে এরা আবার ব্লগ ভিডিও করে, মানুষ সেগুলো আমরা আবার দেখি, আমরা সেগুলো আবার খুব সুন্দর করে দেখি। আমাদের মধ্যে কোনো নাই। ধরেন আপনার যদি কারো ডিভোর্স হয়ে যায় বা ছাড়াছাড়ি হয়ে যায় বা স্বামী বা স্ত্রী মারা যায়, তারা বিয়ে করার একটা প্রসেস আলাদা, কিন্তু ঘরে বউ রইছে, আবার আর একজনের সাথে প্রেম প্রীত করে বিয়ে করে নিয়ে আসছে, আবার বড় গলায় বলতেছে খুব ভালো কাজ করছে অমুকে, মানে ওই দ্বিতীয় পক্ষের বউ এসে বলে খুব ভালো কাজ করছি তাকে বিয়ে করে। মানে আমরা আবার এই ভিডিওগুলো দেখি, খুব ভালো কাজ করছে। ওই মহিলা যে বিচার চাইতেছে, উনি কি মানে কিসের আশায় বিচার চাইতেছে? যার সাথে প্রেম করছে তাকে চাইতেছে যে তার সাথে আমার বিয়ে দিয়ে দেওয়া, এরকম? মানে তার সাথে আমার না, মানে তার বিয়ে দিয়ে দেওয়া হোক, এরকম? এই স্বামী তো নেবে না। আর বাচ্চাদের মনে যে কষ্টটা, সে বাচ্চারা তো সারা জীবন মনে রাখবে যে আমার মা প্রেম করছে। সম্পূর্ণ অনলাইনের, দেশ বিদেশের সবাই এটা জানা ফেলছে। মেয়েটারে দেখে আমার প্রথমে মনে হয়েছে ইন্ডিয়ার। মেয়েটার ছবি দেখে আমি প্রথমে কি ব্যাপার, এত সুন্দর একটা মেয়ে, ওই যে ইন্ডিয়ার যে নায়িকা শুভশ্রী, ওনার মতো দেখতে, মানে কি সেম প্রায়, হঠাৎ করে দেখলে মনে হচ্ছে যেন ও শুভশ্রীর মনে ভাই বোন বা শুভশ্রী, এইরকম একটাই আসছে। এত সুন্দর একটা মেয়ে নিজের সংসার ছেড়ে আর একটা বেটার প্রেমে পড়ে এই করলো। কোরিয়াতে এরকম প্রেম ভালোবাসা হয়, বহুত হয়। এবং এখানে যেহেতু একটু বেশ ওপেনলি, ধরেন স্বামীর অজান্তে বা স্বামীর জানতে, স্বামী জানার এসে অনেক হয়। আমি যে কোম্পানিতে কোম্পানিতে জব করতাম, ওইখানে একটা মহিলা আছে, তার 2টা মেয়ে, হাজব্যান্ড বেশ মোটা। সেই মহিলা সরাসরি সবার সামনে বলে এত মোটা ভালো লাগে না, ওই একটুখানি ফাপড়ে পড়ে গেছিলাম তাই বিয়ে করছি। বিয়ে করার পর আবার 2টা বাচ্চা হয়েছে। আমি বাচ্চা 2টা বেশ বড় বড়, আমি একসাথে জব করতেছি, প্রায় 4 বছর একসাথে জব করছি ওই কোম্পানিতে। আমার সাথে খুব বেশি একটা কথা হয় না, কারণ ওর কথার স্টাইল খুব রুড। কোরিয়ান কিছু মহিলাদের কথা আছে খুব রুড স্টাইলের, আপনি যত এড়াই চলবেন তত ভালো। তারপর হঠাৎ একদিন শুনলাম যে ছাড়াছাড়ি হয়ে গেছে সে বেটার সাথে। তো কি বলতেছে, কি কারণ দেখাইছে যে বেটা নাকি আর এক বেটির লগে প্রেম করে। অনেক মোটা, ঠিক আছে, অনেক মোটা, স্যামসাংয়ে জব করে, খুব ভালো টাকা পয়সা ইনকাম করে, ছাড়াই গেছে। আসলে কি, ধরেন যদি কারোর সাথে মন না লাগে ছেড়ে দে। আমার কথা হচ্ছে কি, তোমার যদি তাকে ভালো না লাগে ছেড়ে দাও। এই পেশাই প্রেম করার দরকার কি? তুমি প্রথমে ছেড়ে দিতা যে হয় আমি আরেকজনের সাথে এখন প্রেম করতেছি, আমার বেটারে ভালো লাগে না, ছেলে মেয়ে আছে, আমি ছেলে মেয়ের দেখবো ঠাকবো না, আমার আর ছেলে মেয়ের দিকে মন মানসিকতা নাই, কোনো ভালোবাসাই নাই, ছেড়ে দাও। ছেড়ে দিয়ে তুমি যদি ওই প্রেমটা করতো তাহলে কিন্তু তোমার আজকে এই দশা হইতো না।
আমার এই কথা শুনে আবার আবার আর কেউ সাইডে সুইডে দিয়ে প্রেম করেন না। দুই দিনের পৃথিবী, তোমার যদি তোমার হাজবেন্ডকে, তোমার ভালোবাসার সংসারকে ভালো না লাগে, ছেড়ে দাও। এটা নিয়ে তোমার কোনো টেনশন করার দরকার নেই। যেহেতু তোমার ভালো লাগতেছে না, তুমি ছেড়ে দাও। ছেড়ে দিয়ে তুমি তোমার সুখের রাজ্যে চলে যাও, যেখানে তুমি সুখ পাচ্ছ, আনন্দ পাচ্ছ, তোমার মতো করে থাকতে পারতেছো, চলে যাও। যদি তুমি থাকতে পারো সেখানে গিয়ে যাও। কিন্তু তোমাকে একটা কথা মনে রাখতে হবে, তুমি যাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, যাদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, এইখানে যেন দ্বিতীয়বার না আসা লাগে। কারণ তুমি তোমার নিজের ইচ্ছায়, তুমি তোমার নিজের একান্ত সুখের জন্য আজকে নিজের পরিবার ছেড়ে চলে যাচ্ছ। 2 দিন পরে যেন তোমাকে আর এইখানে না দেখি। কি ঠিক কিনা? আমার কথা হচ্ছে এরকম। এখন আমার মনে হয় প্রত্যেকটা স্বামী স্ত্রীরই এরকম কথা থাকা উচিত। তোমার যদি ভালো না লাগে, আইসো না। তোমার যদি ভালো না লাগে, আসার দরকার নাই। তুমি যেখানে ইচ্ছা তুমি চলে যাও। আগে ছাইরা দিত, তারপরে যে ওই বেটার সাথে মানে প্রেম করছে, ভালো কথা, ঠিক আছে, প্রেম করছে, হ্যাঁ ভালো কথা, সবাই প্রেম করে, মানে আমি না, মানে 2-1 জন আছেন, আপনারাও না। প্রেম করছো তুমি। প্রেম করার পরে তোমার যখনই মনে হয়েছে না আমি আর এই সংসারে থাকবো না, ধরা খাওয়ার আগে তোমার সাইডে ঠেরা দিয়া তার লগে যাওয়া উচিত ছিল। ভাই, অনেকেই আছেন ধরা খায় না, কিন্তু দেখবেন আপনিও জানেন, আপনার প্রতিবেশীও জানে, আপনার পরিবারের অনেকে জানে যে অমুকে না অমুক কিছু করতেছে, কিন্তু ধরা খাইতেছে না, ধরা পড়তেছে না, ধরতে পারতেছি না। এই ধরতে পারা বা ধরা খাওয়ার ব্যাপারগুলো হচ্ছে আলাদা। আর যাদের কথাগুলো ফাঁস হয়ে যায়, যারা ধরা খাওয়া যায়, সুতরাং ধরা খাওয়ার আগে আপনি চলে যান। আজকে আমার কথা অনেকেরই ভালো নাও লাগতে পারে, লাগবেই না, কারণ এই যে ধরা খাওয়া, 3 বাচ্চার মা, এটা আমাদের সমাজের ইদানিং। এবং দেখবেন যে ইউটিউব, ফেসবুকে যে যারা 2 বউ নিয়ে সংসার করা বা এই ধরনের ভিডিওগুলো খুব বেশি ভাইরাল হইতেছে। মানুষগুলো এইগুলোই বেশি দেখতে চাচ্ছে, এইগুলোই বেশি দেখে। এবং আমাদের উচিত ওই ভিডিওগুলো স্কিপ করা, এবং আমাদের দেশের সরকারেরও উচিত যে এই ধরনের ভিডিও, ব্লগ ভিডিও, 2 বউ নিয়ে সংসার করা বা এইগুলো দেখানো, যারা এইগুলো দেখায় তাদের উপর একটাই করা যে না তোমরা এই ধরনের ভিডিও করবা না বা এই ধরনের এগুলো করবা না, যেটা সামাজিক বেশ উন্নত হবে আমাদের দেশ, সেরকম কিছু করা উচিত, যেখানে মানুষ কিছু শিখবে, মানুষ কিছু শিখতে পারতেছে, মানুষের শেখার কিছু আছে। না, আমার ভিডিওতে শেখার কিছু নাই, জাস্ট আমি আমার মতো করে ভিডিও করি, ঘরোয়া ভ্লগ ভিডিও, এগুলো আলাদা। কিন্তু ধরেন এই যে পরক্রিয়া বা ওই রকম 203-এর সংসার, এগুলোর ভিতরে কিচ্ছু নাই, কোনো কিছু না। আপনি কিচ্ছু শিখতে পারবেন না। আপনি যাবেন, দেখবেন, দেখার পর মনে হবে ধুরো এই ভিডিও আজকে এরকম পেশাল পারলো, এই ভিডিওটা আসলে এই ভিডিও তো জানি শুনে এই যে সতীনের ঘরে আসছে, আপনার নিজের একটা হচ্ছে, মেজাজ খারাপ হচ্ছে, আপনি আপনার মেজাজটাই যে খারাপ হচ্ছে। আমাদের উচিত যে আমাদের মেজাজ, মন, মানসিকতা সবসময় প্রফুল্ল রাখা। খুব বেশি দিন বাঁচবেন না আপনি, খুব বেশি দিন বাঁচার নাই। আমাদের জীবন বা আমাদের আয়ু খুবই সীমিত, এর ভেতরে এত যন্ত্রণা, এত টেনশন, এত কিছু এরকম। তা আমার মনে হয় যেন সব কিছুর আমাদের ভালো কিছু দেখা উচিত। আমি আমার ভিডিওতে ভিউ হয় না, কারণ অনেকে পছন্দ করেন না, অনেকেই করেন না, অনেকে শুধু বলেন যে খালি খাওয়ার ভিডিও। ভাই, আমার ব্লগ ভিডিওগুলো হচ্ছে গিয়ে খাওয়ার। আপনি দেখবেন যে ব্লগ ভিডিও করার জন্য সবসময় একটা নির্দিষ্ট আছে, ক্যাটাগরি আছে, এবং আমার ক্যাটাগরিটা হচ্ছে রান্না এবং খাওয়া, যেটা কোরিয়ান স্টাইলের মকবাং। মাঝে মাঝে যখন ঘুরতে যাই তখন ঘোরার ভিডিও দিই, সেগুলোতে ভিউ হয় না, অনেকেই জানেন। তো আমার এই যে আমি এই দিকটা বেছে নিছি। আবার অনেকে আছেন ট্রাভেলিং, তারা ট্রাভেল করে, ওইখানে থাকে, ওইখানে ঘুরে বেড়ায়, ওইগুলো করে। আমার মতো ভ্লগাররা অনেক আছেন, রান্না করতেছেন, খাইতেছেন। আমার এইটাই সুবিধা,
কারণ কোরিয়ার ভিতরে আপনি যদি বলেন যে আপু আপনি কোরিয়া ঘুরে ঘুরে দেখেন, ট্রাভেল করে দেখেন, ভাই কোরিয়ার ভিতরে ট্রাভেল করেন, আপনি যদি 1,00,000 টাকা নিয়েও যদি কোথাও ঘুরতে যান, বিশ্বাস করেন এইখান থেকে আমি 3 ঘন্টার পথও আমি যাব না, 3 ঘন্টা এসে গাড়িতে করে যাব আর আসবো, এই 6 ঘন্টা, এই 6 ঘন্টা গাড়িতে করে যাব আসবো। আর ওইখানে হোটেলে একদিন থাকবো, যে কোনো জায়গায় যদি যাই হোটেলে একদিন থাকবো, টাকা শেষ। ঘুরবো কোথায়? আমি যে কোথাও ঘুরতে যাব সেখানে টিকিট কাটা, সেখানে ঘুরে বেড়ানো, সারাদিন করা হয় না। এবং ঘোরার এগুলো আমি আগে বেশি ঘুরতাম যখন আমি জব করতাম, না সেগুলো আমি অন্যদিকে চলে যাইতেছি। সুতরাং ব্লগ করা একরকম, কোরিয়ার ভিতর ট্রাভেল করা অন্যরকম। কোরিয়ার ভিতর ট্রাভেল ভ্লগ দেখবেন অনেকেই করে না, অনেকেই করে না। তাহলে তো আপনারা দেখতে পারতেন যে কোরিয়াতে ট্রাভেল ব্লগ ভরা, ঠিক আছে? অত সোজা না। অনেকেই দেখতেছি, অনেকেই করেন কোরিয়াতে বিটিএস নিয়ে ভিডিও করলে, রাস্তায় যে ভিডিও করলে বা এটা ওইটাতে ভিডিও করলে অনেক ভাইরাল হয়ে যায়। কারণ কি, ওরা ওই রকম ক্যাটাগরি দেখতে পছন্দ করে। আবার আমাদের কোরিয়াতে অনেকে আছেন যারা মকবাং করেন, তাদের ভিডিওগুলো খুব ভাইরাল হয়। কিন্তু আমাদের দেশে কিছু মানুষরা কি করেন, বাজে কমেন্টটা করতে খুব বেশি পছন্দ করেন। বুঝে বললাম না, মন মানসিকতা নিকৃষ্টতম হয়ে যাচ্ছে দিন দিন। কিছু মানুষ একেবারে নিকৃষ্ট হয়ে যাচ্ছে, তাদের মন মানসিকতা কখনো আর উন্নত হওয়ার সম্ভাবনা নাই। সুতরাং উন্নত মন মানসিকতা তৈরি করতে হলে সরকার থেকে বা নিজেদের মধ্যে থেকে পদক্ষেপ নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই।